যদি আপনিও শেয়ার বাজারে অপশনের উপরে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে আইটিএম এটিএম ওটিএম সম্বন্ধে জানতেই হবে। কেননা আমরা যখন অপশন ট্রেডিংয়ে কাজ করতে যাই তখন কিন্তু এরকম কিছু ডেট দেখতে পাই, কিছু প্রাইস দেখতে পাই। এগুলো কি? এগুলোই হচ্ছে আমাদের অপশন ট্রেডিংয়ের আইটিএম এটিএম ওটিএম স্ট্রাইক প্রাইস। সো গাইজ, আপনারা যারা অপশন ট্রেডিংয়ে কাজ করতে চাইছেন কিন্তু আইটিএম এটিএম ওটিএম এর ব্যাপারে কোনো নলেজ নেই, জিরো নলেজ, তাহলে চিন্তার কোনো কারণ নেই। বিকজ আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য খুব সহজভাবে এবং সিম্পল ওয়েতে বুঝিয়ে দেব যে এটিএম আইটিএম আর ওটিএম কি, এগুলো কিভাবে শেয়ার বাজারে কাজ করে থাকে, আর আমাদের জন্য কোন স্ট্রাইক প্রাইস বেস্ট অপশন হতে পারে। মানে আমরা এটিএম এ কাজ করব নাকি আইটিএম এ করব নাকি ওটিএম এ কাজ করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শিখে নিই আমরা এটিএম আইটিএম আর ওটিএম কি। সো দেখুন, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে শেয়ার বাজারে অপশনস কত রকমের হয়ে থাকে। অপশনস হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কল অপশন অর্থাৎ যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিই, আর অপরটা হচ্ছে পুট অপশনস অর্থাৎ পিই। তো দেখুন, এবারে আমরা শেয়ার বাজারে দু রকমের কিন্তু মানুষ রয়েছে আমাদের শেয়ার বাজারে। কি রকম? একটা হচ্ছে অপশনস বায়ার্স, অপরটা হচ্ছে অপশন সেলার্স। ঠিক আছে? তো দেখুন, অপশন বায়ার্স আমরা কাদেরকে বলবো? অপশন বায়ার্স আমরা তাদেরকে বলবো যারা বাজার ওপরে যাক কি বাজার নিচে যাক তারা শুধু কি করবে? তারা শুধু কিনবে। ঠিক আছে? এই রকমের মানুষদেরকে আমরা বলবো অপশন বায়ার্স। মানে মার্কেট ওপরে যাক কি মার্কেট নিচের দিকে নামুক তারা সব সময় কিনবে। ওকে? আর অপর দিকে মার্কেট ওপরেই যাক কি মার্কেট নিচের দিকেই নামুক, যারা সব সময় সেল করবে মানে বিক্রি করবে তাদেরকে বলা হয়ে থাকে অপশন সেলার্স। ঠিক আছে? তো দেখুন, আমি বেশি জটিল করব না, আমরা যেহেতু বিগিনার এবং শেয়ার বাজারে জাস্ট বেসিকটা শিখতে চলেছি অপশনের ওপরে, তাই আমরা ধরে নিচ্ছি নিজেদেরকে আমরা অপশন বায়ার্স। অর্থাৎ বাজার ওপরে যাক কি বাজার নিচেই যাক আমরা সবসময় কিন্তু কি করব? কিনবো। ঠিক আছে? সো দেখুন, এবারে তাহলে আমাদেরকে জানতে হবে যে এটিএম আইটিএম আর ওটিএম কি। সো তার আগে আমি আপনাদেরকে কনফিউজটা ক্লিয়ার করে দিই যে আমরা মার্কেট নিচে গেলেও কেন কিনবো, তাই না? দেখুন, এর পেছনে কারণ হচ্ছে, আমি এখানে লিখছি আমরা হচ্ছি অপশন বায়ার্স। ঠিক আছে? তো দেখুন, কল মানে হচ্ছে যখন আমরা মার্কেটকে পজিটিভ সাইডে দেখব, অর্থাৎ বাজার যখন ওপরের দিকে যাবে তখন আমরা কি করব? কলকে বাই করব অ্যাজ আ অপশন বায়ার্স। আর যখন বাজার নিচের দিকে নামবে তখন আমরা পুটকে মানে পি কে কি করব? বাই করব। ঠিক আছে? এটা প্লিজ খাতার মধ্যে নোট করে নিন যে অ্যাকর্ডিং টু অপশন বায়ার্স মার্কেট যদি আপে যায়, আমি এখানে লিখে রাখছি আপ, দেন আমরা কি করব? কল বাই করব। আর যদি মার্কেট ডাউনে নামে তাহলে আমরা পুটকে বাই করব। আপনি অপশন সেলার্স ভুলে যান, কেননা অপশন সেলিং এ হিউজ রিস্ক থাকে এবং অ্যামাউন্ট মানে ক্যাপিটাল অনেক দরকার হয়। ঠিক আছে? অপশন সেলিং হিসেবে কাজ করতে গেলে। তাই আমি বলবো আপনারা অ্যাজ আ বিগিনার্স অপশন বাইং এ আসুন, এবং অপশন বাইং এর জন্য জাস্ট রিস্ক কিন্তু লিমিটেড থাকে এবং প্রফিট কিন্তু অনেকটাই হয়ে থাকে, যার কারণে অপশন বাইং এ আপনারা কাজ করুন। জাস্ট এটুকু মাথার মধ্যে ধরে নিন যে মার্কেট ওপরে গেলে কল বাই করুন, মার্কেট নিচের দিকে গেলে পুট বাই করবেন। এই হচ্ছে অপশন বায়ার্সদের কাজ। তাহলে এবারে আমরা চলে আসি এটিএম আইটিএম আর ওটিএম এর ব্যাপারে। তাহলে আমরা প্রথমেই জানবো যে একটি অপশনস কন্ট্রাক্ট তৈরি হতে গেলে কি কি জিনিসের দরকার লাগে। সো দেখুন, আমি আপনাদের সামনে এই ছবিটা তুলে ধরছি। আমরা কি দেখতে পাচ্ছি? লেখা রয়েছে নিফটি, মানে নিফটির অপশনসকে আমরা দেখছি। ঠিক আছে? আপনি যদি ব্যাংক নিফটিকে দেখতেন তাহলে এখানে লেখা থাকতো নিফটি ব্যাংক। ঠিক আছে? তো আমরা সিম্পলি নিফটিতে দেখছি। তাহলে প্রথমে রয়েছে নিফটি, দেন লেখা রয়েছে সেভেন্থ এবং ডাব্লিউ। মানে কি? এটা উইকলি এক্সপায়ারি আপনাকে বলছে যে নিফটি প্রতি মাসের প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার মানে টুইসডেতে কি হয়? এক্সপায়ার্ড হয়ে যায়। এটা নিফটির জন্য আমি বলছি। তাই অপশনস তৈরি হতে গেলে প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এক্সপায়ারি ডে। রাইট? এখানে কি দেখতে পাচ্ছি? এক্সপায়ারি ডে 7th
জুলাই, মানে জুলাই মাসের 7 তারিখে নিফটির এক্সপায়ারি হচ্ছে, নেক্সট এক্সপায়ারি। ঠিক আছে, তো প্রথমে এক্সপায়ারি ডে হলো, তারপরে দেখতে পাচ্ছি আমরা 24,000 লেখা রয়েছে। 24,000টা কি, দেখুন নিফটি 50 বর্তমানে চলছে 24,056 কাছে, তাই এটা হচ্ছে একটা রাউন্ড ফিগারে স্ট্রাইক প্রাইস, মানে মার্কেট যেখানে চলছে। ঠিক আছে, তো স্ট্রাইক প্রাইস এরপরে আমরা লিখবো স্ট্রাইক প্রাইস প্লাস কি হয়, শেষে দেখুন আমরা দেখতে পাচ্ছি 253 টাকা 70 পয়সা, এবং পুটের দিকে আমরা দেখতে পাচ্ছি 143 টাকা 20 পয়সা। এগুলোকে কি বলা হয়, প্রিমিয়াম। ওকে, এগুলোকে বলা হয়ে থাকে প্রিমিয়াম, রাইট। তাহলে একটি অপশনস কন্ট্রাক্ট তৈরি হতে গেলে এই 3টে জিনিস মাস্ট লাগবে। কি কি, নাম্বার 1 ইজ এক্সপায়ারি ডে, নাম্বার 2 ইজ স্ট্রাইক প্রাইস, অ্যান্ড নাম্বার 3 ইজ প্রিমিয়াম। তো দেখুন এখানে আমরা লিখছি এক্সপায়ারি কত, রিসেন্টলি আছে 7th জুলাইয়ে। ঠিক আছে, আর স্ট্রাইক প্রাইস কত, 24,000, মানে যেখানে মার্কেট চলছে, আমরা রাউন্ড ফিগার ধরে করছি। আর 24,000, আর প্রিমিয়াম মানে কত দাম চলছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবারে এখানে কথা হচ্ছে সি না পি। তো আমরা কি জানি, অপশন বায়ার হিসেবে মার্কেট ওপরে গেলে কল বাই করব, আর মার্কেট নিচে গেলে আমরা পুট বাই করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক্যালি অপশনসের কন্ট্রাক্ট, এইভাবে কিন্তু তৈরি হয়ে থাকে। তাহলে এবারে আমরা আসি যে আইটিএম ওটিএম এটিএম কি। দেখুন আমি বেশি জটিল করব না, একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন প্রথমে আমরা জাস্ট স্ট্রাইক প্রাইস ধরে করব, যে প্রত্যেকটা অপশনসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আইটিএম ওটিএম এটিএম হয়। ঠিক আছে, তো আইটিএম ওটিএম এটিএম এর আমি ফুল ফর্ম গুলো স্ক্রিনে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। এটিএম মানে হচ্ছে অ্যাট দ্য মানি, আইটিএম মানে হচ্ছে ইন দ্য মানি, অ্যান্ড ওটিএম মানে হচ্ছে আউট অফ দ্য মানি। ঠিক আছে, প্লিজ খাতায় নোট করে নিন। দেখুন এবারে তাহলে আমরা জাস্ট স্ট্রাইক প্রাইস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। স্ট্রাইক প্রাইস আমরা জাস্ট সিম্পলি 1,000 টাকা ধরে চলছি। ঠিক আছে, আপনি ধরুন নিফটি এখন 1,000-এর কাছে চলছে, সব কিছু ভুলে যান, জাস্ট ধরুন 1,000-এর কাছে নিফটি চলছে, তাই স্ট্রাইক প্রাইস আমরা লিখলাম 1,000। তাহলে এবারে দুটো দিকে আমাদেরকে দেখতে হবে, একটা কি, একটা হচ্ছে কল সাইড মানে সি সাইডের জন্য, একটা হচ্ছে পুট সাইড মানে পি সাইডের জন্য। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। কিরকম, দেখুন আমরা সব সময় মাথায় রাখবো যে স্ট্রাইক প্রাইস চলবে, মানে মার্কেট যেখানে দাঁড়িয়ে থাকবে সেটা হবে আমাদের এটিএম, মানে অ্যাট দ্য মানি, মানে মানিটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, সিম্পল কথাই বুঝুন। তাহলে আমরা জাস্ট এখানে লিখবো এটিএম। ঠিক আছে, অ্যান্ড আমরা পুটের দিকেও লিখবো এটিএম। তাহলে কল হোক বা পুট হোক, এটিএম কিন্তু এক হবে। ঠিক আছে, এটিএম এর কোনো চেঞ্জ হবে না, যেখানে মার্কেট দাঁড়িয়ে থাকবে সেই রাউন্ড ফিগারটাকে আমরা বলবো অ্যাট দ্য মানি অপশন। এখানে কি, এটিএম হচ্ছে কত, 1,000, কেননা মার্কেট 1,000-এর কাছে দাঁড়িয়ে রয়েছে। আর পুটের ক্ষেত্রেও কিন্তু এটিএম হবে কত না, 1,000, রাইট। এই হচ্ছে আমাদের এটিএম, যা সমস্ত কিছু ভুলে যান। এটিএম হচ্ছে যেখানে মার্কেট দাঁড়িয়ে রয়েছে, সেই প্রাইসটা হচ্ছে এটিএম, মানে অ্যাট দ্য মানি। ওকে, এবারে আমরা তাহলে বুঝি আইটিএম মানে ইন দা মানি অপশন। সো দেখুন ইন দা মানি মানে মানির ভেতরে যত যত আছে, আমরা কি দেখছি, এটিএম মানে 1,000, তাই আমরা কলের ক্ষেত্রে আইটিএম কে বলবো 0 থেকে 1,000-এর মধ্যে যত যত প্রাইস রয়েছে সেগুলো হচ্ছে আইটিএম, কেননা ইন দা মানি। আমি কলের ক্ষেত্রে বলছি, মাথায় রাখুন কল আর পুটকে মিশিয়ে ফেলবেন না, জাস্ট কলের দিকটা ভাবুন, এখন পুট ভুলে যান আপনি। কলের দিকে এটিএম হলো 1,000, অ্যান্ড আইটিএম হলো 0 থেকে 1,000, মানে এটা ধরুন এটিএম 1,000। ঠিক আছে, আর 1,000-এর 0 থেকে 1,000 অবধি যত যত প্রাইস আছে, মানে কত প্রাইস আছে এখানে, 900 আছে, 800 আছে, 700 আছে। ঠিক আছে, পরপর পরপর 600 500 400 300 200 100, মানে 0 থেকে 1,000-এর মধ্যে যত যত দাম রয়েছে সেগুলো হচ্ছে ইন দা মানি। ঠিক আছে, ইন দা মানি অপশন কলের ক্ষেত্রে। আর কলের ক্ষেত্রে ওটিএম কি, আউট অফ দা মানি কি না, 1,000 থেকে যত ওপরে
রয়েছে, 1000 থেকে আপ, মানে যত যত রয়েছে, কি রয়েছে, 1100 আছে, 1200 আছে, এইভাবে চলতেই লাগলো। ঠিক আছে, মানে আউট অফ দ্য মানি, মানির বাইরে গিয়ে ট্রেড করা। ঠিক আছে, সিম্পল ভাবে মনে রাখার জন্য মনে রাখুন এটা, যে অ্যাট দ্য মানি থেকে নিচের যত হবে সেগুলো ইন দ্য মানি, আর ওপরের দিকে যত হবে সেগুলো আউট অফ দ্য মানি। ঠিক আছে, এটা হচ্ছে কলের ক্ষেত্রে। আর পুটের ক্ষেত্রে কি, পুটের ক্ষেত্রে এটিএম হচ্ছে সেম 1000, বাট পুটের ক্ষেত্রে কলের পুরো অপোজিট। কিরকম অপোজিট না, এখানে আমরা লিখবো আইটিএম ইন দা মানি। ইন দা মানি কত না, 1000 থেকে যত উপরের দিকে আছে, মানে 1100, 1200, 1300, এইভাবে চলতেই থাকবে। এটিএম এর ওপর দিকে যত যত থাকবে, দিস ইজ আওয়ার আইটিএম, মানে ইন দা মানি পুটের ক্ষেত্রে। ঠিক আছে, আর ওটিএম আউট অফ দ্য মানি হবে 0 থেকে 1000, মানে 900, 800, 700, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, মানে দেখুন পুরো অপোজিট। আমরা কলের ক্ষেত্রে দেখছি এটিএমও যা, পুটের ক্ষেত্রে এটিএমও তা, বাট কলের ক্ষেত্রে ইন দা মানি হচ্ছে এটিএম এর নিচের গুলো, আর এটিএম এর ওপর গুলো হচ্ছে আউট অফ দ্য মানি। আর পুটের ক্ষেত্রে এটিএম সেম, এটিএম এর নিচের গুলো হচ্ছে ওটিএম, আর ওপর গুলো হচ্ছে আইটিএম, মানে ইন দা মানি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে যদি আমরা বলি যে নিফটি বর্তমানে 24,000 চলছে, তাহলে নিফটির আইটিএম কি, এটিএম কি, আর ওটিএম কি বলতে পারবেন? কমেন্ট করে দিন তাড়াতাড়ি। দেখুন, তাহলে আমরা কি দেখছি না, নিফটি 50 বর্তমানে চলছে 24,000-এ। ঠিক আছে, 24,000, এটা হচ্ছে তার স্ট্রাইক প্রাইস। তাহলে আমরা এটিএম লিখবো। ঠিক আছে, এগুলো আমরা পুরোপুরি জাস্ট ইরেজ করে নিচ্ছি। দেখুন, জাস্ট খুবই সিম্পল, একদম মাথা খারাপ করার কিছুই নেই। দেখুন, তাহলে 24,000 স্ট্রাইক প্রাইস, তাহলে আমরা প্রথমেই লিখবো এটিএম হচ্ছে 24,000, এখানেও আমরা লিখবো 24,000। এবারে 24,000-এর নিচে মানে কত, 23,900 বলুন, 23,800 বলুন, ঠিক আছে, 22,000 বলুন, এইভাবে যত নিচের দিকে আসবে, দিস ইজ আওয়ার নিফটির আইটিএম ইন দা মানি। আর 24,000-এর ওপরে কত রয়েছে, 24,100, 24,200, যত উপরে যাবে সেগুলো হচ্ছে আউট অফ দ্য মানি। আর পুটের ক্ষেত্রে কি জানলাম না, 24,000-এর নিচের গুলো কি হবে, ওটিএম হবে, মানে 23,900, 22,000, এইগুলো হবে কি, ওটিএম পুটের ক্ষেত্রে। আর 24,100, 24,200, এইভাবে যত উপরে যাবে ওগুলো হবে আইটিএম পুটের ক্ষেত্রে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি কেউ বলে যে বর্তমানে দিনে দাঁড়িয়ে নিফটির আইটিএম অপশন কি হতে পারে, আপনি বলতে পারবেন? একদমই পারবেন, কেননা বর্তমানে 24,050-এ মার্কেট দাঁড়িয়ে রয়েছে, তার নিচের দিকে যত যত প্রাইস হবে সেগুলো হবে আইটিএম। এবারে সব থেকে বড় কোশ্চেন গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে আমরা ট্রেড কিসে করব? আমরা এটিএম প্রাইসে করব, আইটিএম এ করব, নাকি ওটিএম এ করব? তো দেখুন, কলের ক্ষেত্রে সব সময় আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আইটিএম ইন দা মানি, মানে সবসময় নিচের দিকে। 24,000-এ মার্কেট চলছে, আপনার মনে হচ্ছে মার্কেট ওপরে যাবে, আপনি 23,900-র কল কিনুন। ঠিক আছে, এইভাবে নিচের দিকের কিনবেন কলের ক্ষেত্রে। আর আপনি এটিএম এও ট্রেড করতে পারেন, বাট ওটিএম এ ট্রেড করার কথা ভাববেন না। ঠিক আছে, ওটিএম এর সঙ্গে যাবেন না। কেন যাবেন না? বিকজ সেখানে খুব স্লো মুভমেন্ট হয়, আর এক্সপায়ারি ডেতে তাড়াতাড়ি ডিকে হয়ে যায় প্রিমিয়াম। ঠিক আছে, তো প্রিমিয়াম ডিকে কি হয় তার উপরে আমি ভিডিও বানিয়ে রেখেছি, ওপরে দিয়ে দিলাম, দেখে নেবেন। দেখুন, আর পুটের ক্ষেত্রেও আগেন আমরা কি করব, আইটিএম এ ট্রেড করব। পুটের ক্ষেত্রে আমরা আইটিএম এ ট্রেড করব, বা আমরা এটিএম এ ট্রেড করতে পারি, কখনোই আমরা ওটিএম এ যাব না। ঠিক আছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখুন, যে কল হোক কি পুট হোক, আমরা জাস্ট আইটিএম এ ট্রেড করব ফার্স্ট প্রায়োরিটি, দেন আমরা এটিএম এ ট্রেড করব। এবারে অনেকে দেখবেন যে ওটিএম কিন্তু অনেক কম দামে চলছে, তাই ওটিএম এ কাজ করে থাকেন, কিন্তু সেরকমটা করবেন না। দেখুন, আইটিএম বা এটিএম এ কাজ করার চেষ্টা করবেন। সো গাইজ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অপশন ট্রেডিং এর উপরে আইটিএম, এটিএম, ওটিএম কি আর কিভাবে কাজ করে, আর আমরা কোনটার উপরে
কাজ করতে পারি। সো আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে হাইপ করে দিন আর শেয়ার করুন সেই সমস্ত ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে যারা অপশনে কাজ করতে চান কিন্তু আইটিএম এটিএম ওটিএম এর ব্যাপারে বোঝেন না। আর গাইস, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।